মুস্তফী শরীফের মধ্যে বলে দিয়েছেন, দিদাগেরিয়া সিনা বেরিয়া দিল কা বাবস হিজরে তো এহসানো মরবর লফরফিনা ইয়া মুহাম্মদ মুস্তাফা আল্লাহুম্মা সাল্লি আলা জোরে দেনা মুহাম্মদ নাবিয়ানা মাওলানা দেখা দেন গো মায়ার নবী দেখা দেন এই দুনিয়ায় দেখা দেন গো দয়াল নবী দেখা দেন এই দুনিয়ায় আই গো আপনার দেখা না পাইলে জীবন রাখা বিষন্দায় আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা মাওলানা। আমার নবীর প্রেমের বাগানে যদি বসে যায়, দুনিয়ার মায়া ত্যাগ করে আরামে এসে ত্যাগ করে দুনিয়ার লেপ্ত শোক ফেলে দিয়ে নবীর প্রেমের বাগানে গভীর রজনীতে বসে আছি। আমার নবীর ভবিষ্যৎবাণী, উম্মত আমাকে এত বেশি ভালোবাসবে, এত বেশি মোহাব্বত করবে, আমি নবীর জন্য এদের জান এবং মাল কুরবান করে দিবে। আল্লাহু আকবার বলেন। আমার নবীর সাহাবী আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من اشد امتي لي حب الناس يكونون بعدي يدهدهم لو راني باهله وماله او كما قال النبي صلى الله عليه وسلم জবান খুলে বলা যাবে কি মারহাবা। হাদিস কেন নাজিল হলো? হাদিসের শানে নজুল আছে, আছে না নাই? কুরআনুল কারীমের আয়াতের যেরকম শানে নজুল আছে, হাদিসে পাকের শানে নজুল আছে। এই হাদিস কেন নাজিল হলো? সাহাবায়ে কেরাম আমার নবীর দরবারে বসে আছেন, এমন টাইমে নবীর কাছে জানতে চায়, হুজুর আমরা কত না ভাগ্যবান নবী গো, আমরা সরাসরি আপনাকে দেখতেছি, আপনার পিছনে দাঁড়ায় নামাজ পড়ার সুযোগ পেয়েছি নবী গো, একই সঙ্গে খাবার খাওয়ার সুযোগ পেয়েছি ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর নেতৃত্বে যুদ্ধের ময়দানে যাওয়ার সুযোগ পেয়েছি নবী গো, আখিরি জামানায় শেষ জামানায় এমন কিছু উম্মত বাইরা পৃথিবীর বুকে আসবে, এরা তো সরাসরি আপনি রাসূলকে দেখবে না, একই সঙ্গে বসে খাবারের সুযোগ তাদের থাকবে না, আপনি নবীর নেতৃত্বে যুদ্ধের ময়দানে যাওয়ার সুযোগ তারা পাবে না নবী গো। ওই উম্মত ভাইদের তুলনায় আমরা কত না সৌভাগ্যবান হয়ে গেলাম। আমার নবী বলেন, সাহাবীরা তোমরা ঠিকই বলেছ, তোমরা সৌভাগ্যবান, তবে তোমরা যাই না রাখো, যদি তোমাদের জন্য শুভ সংবাদ হয় একবার, আমার ওই উম্মতের জন্য রে শুভ সংবাদ হবে 10 বার। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম জানতেছিলেন ইয়া রাসূলুল্লাহ কিভাবে? আমার নবী বলছেন, সাহাবীরা তোমরা তোমাদের মর্যাদায় ঠিকই আছো, তোমাদের মর্যাদা কমবে না, তোমাদের শান কমবে না। আমি নবী কেন বলে গেলাম জেনে নাও, তোমরা তো আমাকে দেখে দেখে ঈমান এনেছ, আমার উম্মতরা আমাকে না দেখে ঈমান আনবে। আল্লাহু আকবার বলেন। তোমরা আমাকে দেখে দেখে আমল করতেছ, আমি নবীর সাথে যুদ্ধের ময়দানে যাইতেছ, ও সাহাবীরা আমার উম্মতের আমাকে না দেখে আমি নবীর পক্ষে জীবন দিবে, জান দিবে, মাল দিবে, তখনই আমার নবী হাদিস বলে দিয়ে
দিয়েছেন, মিন আশাদ্দি উম্মতি ইলাইয়া হুব্বান নাস, আমার উম্মতের মাঝে এমন একদল উম্মত হবে যারা আমি নবীকে এত বেশি ভালোবাসবে, মহব্বত করবে আর হৃদয় দিয়ে পোষণ করবে। যদি আমরা নবীকে দেখতাম, ও সুন্নি সমাবেশের ভাইয়েরা আওয়াজ দিয়ে বলে না, নবী দেখতে চাই কিনা? জোরে বলেন চাই কিনা? এটা এমন একটা দরবার, যেই দরবারে আসলে আমার নবী দেখা যায়, ঠিক কিনা? আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। বলো, আমার পাগল মন ওই মদিনার, ওই মদিনায় এই পাগলকে বন্দি করেছে, ওই মদিনায় এই পাগলকে বন্দি করেছে। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। কত বলেন ঠিক কিনা? ওই মদিনায় এই পাগলকে বন্দি করেছে, ঠিক কিনা? ওই মদিনায় এই পাগলকে বন্দি করেছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়ে। ও গো মায়ার নবী তুমি আমার জানের জান, তোমার দেখার লাগি আমার মন হলো আনসান। ও গো দয়ার নবী তুমি আমার জানের জান, তোমার দেখার লাগি আমার মন করে আনসান। সারা জাহান নবীর প্রেমে পাগল হয়েছে, সারা জাহান নবীর প্রেমে পাগল হয়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনায় এই পাগলকে দিওয়ানা বানাইছে, ওই মদিনায় এই পাগলকে দিওয়ানা বানাইছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ও গো দয়া জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনা বলে কান্দি শুধু, মদিনা মদিনা বলে কান্দি শুধু। ওই মদিনায় এই পাগলকে দিওয়ানা বানাইছে, ওই মদিনায় এই পাগলকে দিওয়ানা বানাইছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনায় এই পাগলকে বন্দি করেছে, ওই মদিনায় এই পাগলকে বন্দি করেছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, ঠিক কিনা? আল্লাহর হাবিব জানিয়ে দিলেন, সাহাবীরা তোমরা আমাকে দেখে দেখে ঈমান এনেছো, আমল করো। এরা আমাকে না দেখে ঈমান আনবে, আমি নবীকে না দেখে আমার পক্ষে দাঁড়িয়ে যাবে, আমি নবীর জন্য জীবন দিবে রে, আমি নবীর জন্য জান কোরবান করে দিবে, মাল কোরবান করে দিবে। আর এরা হৃদয় দিয়ে পোষণ করবে আর বলবে, লাউরানি যদি আমরা নবীকে দেখতাম, বিআহলিহি ওয়া মালিহি, আমার নবীর জন্য আমাদের জান মাল কোরবান করে দিতাম, ঠিক কিনা? বলেন ঠিক কিনা? সেই নবীর উরুস নববী, আমার নবী যখন দুনিয়ার থেকে চলে যায়, সকল সাহাবীরা নবীর কাছে যায়, বিদায় নিতে লাগলেন, আমার নবীকে বিদায় দিতে লাগলেন। নবী দুনিয়ার থেকে চলে যাবে, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, সবাই আপনাকে বিদায় দিলেও আমি আয়েশা আপনাকে বিদায় দিতে পারবো না। কেন গো আয়েশা?
ডাকে কেন? আল্লাহর দরবার থেকে যখন ডাক এসেছে, হুকুম এসেছে, চলে যেতে হবে, থাকা যাবে না, বিদায় তো দিতে হবে। মায়েশা সিদ্দিকা কেঁদে কেঁদে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর 6 বছর বয়সে আপনার খেদমতে এসেছি, 9 বছর বয়সে আপনার সঙ্গে আমার শাদী মোবারক হয়েছে। নবী গো, আমি আয়েশা সিদ্দিকার 18 বছর বয়স, আপনি নবী দুনিয়া থেকে চলে যাবেন। নবী গো, আমি কাকে নিয়ে থাকবো? আমার জীবন কাটায়া দিব, কার সঙ্গে আমার মনের কথাগুলো বলবো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবাই আপনাকে বিদায় দিলেও আমি আয়েশা আপনাকে বিদায় দিব না। আমার নবী বলছেন, আয়েশা, মহান আল্লাহর পক্ষ থেকে যখন ডাক চলে আসে, আয়েশা রে বিদায় তো দিতে হবে। আম্মা আয়েশা সিদ্দিকা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ের নবী, দয়ার নবী গো, আমার একটা আবদার যদি আপনি রাখেন, আমার একটা দাবি যদি আপনি পূরণ করেন, আমি আয়েশা আপনাকে বিদায় দিব, না হয়তো আপনাকে বিদায় দিব না। নবীজি বলছেন, আয়েশা বলো না তোমার আবদারটা কি? আমি নবীর কাছে বলো, আমি আবদার পূরণ করব। হুজুর, নবীরা যেখানে ইন্তেকাল করে সেখানে নবীদের রওজা মুবারক হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। নবী গো, যেখানে আপনি ইন্তেকাল করবেন এখানে আপনার রওজা মুবারক হবে। বাকি অংশে আমি আয়েশা সিদ্দিকা আমার মৃত্যু পর্যন্ত হুজরাতে আমি থাকব, কাটাইয়া দিব। নবী গো, একা একা কেমন করে থাকবো ইয়া রাসূলুল্লাহ? আমি আয়েশা সিদ্দিকার আরজি হলো, ও মায়ার নবী, প্রত্যেক দিন রাত্রে আপনি নবীর সঙ্গে আমি কথা বলবো, আপনি নবীর রওজা মুবারকে থাকবেন, আমি আয়েশা সিদ্দিকা হুজরাতে জীবন কাটাইয়া দিব। হুজুর, প্রত্যেক দিন রাত্রে আমি আয়েশা আপনাকে সালাম দিব, আমার সালামের জবাব দিতে হবে, আমি আপনার সঙ্গে কথা বলবো, আমার সঙ্গে সরাসরি রওজা থেকে কথা বলতে হবে। নবী গো, এই আবদার যদি রাখেন আমি আপনাকে বিদায় দিব, না হয়তো আপনাকে বিদায় দিব না। সিল্লে বলেন না মারহাবা। নবীজি বলছেন, আয়েশা আমি তোমার আবদার পূরণ করলাম, রেখে দিলাম। ও আয়েশা জেনে নিও, নবীরা মরে না, নবীরা হলো জিন্দা। আল্লাহু আকবার বলেন। নবীরা জিন্দা। ও আয়েশা তুমি জেনে রাখো, ইন্নাল্লাহা হারামা আলাল আরদ আন তাকুলাল আজসাদুল আনবিয়া ফানাবিয়ুল্লাহু হাইয়ুন। সিল্লিয়া বলেন আল্লাহু আকবার। আল আনবিয়া ওয়াহয়ুন ফি কুবুরিহিম ইউসাল্লুনা ওয়া ইউরযাকুন। নবীরা কবরে জিন্দা, এরা নামাজ আদায় করে, আল্লাহ এদেরকে রিজিক দেয়। সিল্লিয়া বলেন না আমার নবী মরা নবী না জিন্দা নবী? দুই হাত তুলে দেখান, মরা নবী না জিন্দা নবী? আমার নবী আমার উম্মতের আমলগুলো দেখে কিনা? বলেন দেখে কিনা? সেই ক্ষমতা দিয়েছে কে? ইমাম বুখারী হাদিস কোট করেছেন, নবীজি জানিয়ে দিয়েছেন, উম্মত আমি তোমাদের আমলগুলো দেখি। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইন্নামা আমালুকুম তুরাদুনা আলাইয়া ফাইন রাআইতু ফিহা খায়রান হামিদুল্লাহ। উম্মত রে, তোমাদের আমলগুলো আমি রাসূলের দরবারে পেশ করা হয়, আমি রাসূল তোমাদের আমলগুলো দেখি। যখন দেখি তোমরা ভালো আমল করো, তোমাদের পক্ষ হইয়া আল্লাহর দরবারে ক্ষমা চাই। যখন দেখি তোমরা ভালোর বিপরীতে আছো, উম্মত তোমাদের পক্ষ হইয়া ক্ষমা চাই। ভালো আমল করলে আমি রাসূল খুশি হইয়া প্রশংসা করি। তাহলে আজকে উরুসে নববী আমার নবীর নূরানি নজরে আছে না নাই? সিল্লে বলেন না আছে না নাই? আওলাদ রাসূলের সাদকায় আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করে, আমিন বলেন। আর জোরে বলেন আমিন। দরবারে খলিফা আমার দুই পাশে বসে আছেন। বাংলাদেশের বড় বড় যারা গর্জনে ওহাবিরা গর্তের মধ্যে যায় লুকাইতে বাধ্য হয়, কথা বলেন ঠিক কিনা? সে বাংলার বাঘ আল্লামা আলাউদ্দিন জিহাদি সাহেব, মুনাজির মিল্লাত আল্লামা মুফতি আবুল আজম জিহাদি সাহেব, কলমের সম্রাট আল্লামা শহীদুল্লাহ বাহাদুর সাহেব সহ আমার পাশে বসে আছেন। ওনাদেরকে রেখে আমি আলোচনার সামনে যাচ্ছি না। দোয়া নিয়ে শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। দেখা হবে সুন্নিয়তের ময়দানে, আওলাদ রাসূলের গোলামিতে। আল্লাহ কবুল করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।